নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে আজকের দেখাবো 3টে রান্নাঘরের উপাদান চলে আসছে বাগানে, এবং সেই বাগানে এই রান্নাঘরের 3টি উপাদান আপনারা যদি সঠিকভাবে যেভাবে দেখাবো সেভাবে যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার জবা গাছের কোনো কুঁড়ি হলুদ হয়ে ঝরছে না, পাতা ঝরে পড়ছে না হলুদ হয়ে, ফুল ফুটছে সঠিক আকারে, ফুলের রং থাকছে একদম পারফেক্ট। আর তার পাশাপাশি গাছের বৃদ্ধি হবে দেখবার মতো, অতি দ্রুত বৃদ্ধি হয়ে আপনার গাছ ঝোপালো হবে। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য। এটা যারা নতুন বাগানি তাদের জন্য বলছি। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিন, সকল বাগানিদের যাতে সুবিধা হয় সেই চেষ্টাই করুন। আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর আপনারা যারা সাবস্ক্রাইব না করে ভিউয়ার্স, তাদেরকে বলছি যে আপনারা কিন্তু মিস করে যাচ্ছেন পরিচর্যা, এবং পরবর্তীকালে গিয়ে কমেন্ট করছেন যে এই সমস্যাটা কি সমাধান করব। তো সেই সমস্যা নিয়ে দেখা যাচ্ছে 2 দিন আগেই আমি গাছের পরিচর্যা নিয়ে ভিডিও দিয়েছি। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে সাবস্ক্রাইব করাটা মানে কী কারণে বলছি বা কী কারণে রিকোয়েস্ট করছি। তো হ্যাঁ, পাশাপাশি অনুপ্রেরণাও যোগায় আমাকে ভিডিওগুলো বানানোর জন্য। তো যাই হোক, এবারে যেটা বলবো যে জবা গাছ পাতা যেরম দেখছেন চকচকে সবুজ থাকবে, একটা পাতাও হলুদ হয়ে ঝরে পড়বে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না, গাছের ফুলের রং থাকবে সঠিক, আর ফুল ফুটবে বাগান ভরে। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে জবা গাছের জন্য এই সময়ে দাঁড়িয়ে, অর্থাৎ জুন মাসের আজকের 17 তারিখ, তো সেই সময় দাঁড়িয়ে যেটা করতে হবে, অন্তত 2বার গাছকে শাওয়ার দিতে হবে, মানে সাধারণ জল দিয়ে স্প্রে করে স্নান করান। টবের মিডিয়া কাদা জ্যাবজ্যাবে নয়, হালকা ভিজে থাকবে, ময়েশ্চার থাকবে, এরকম সয়েল মিডিয়া বানান। আমি কিন্তু গাছের পরিচর্যায় বলে দিই যে জবা গাছের সয়েল মিডিয়াটা কীরকম হবে। তো যারা শোনেননি আজকের আরেকবার তাদের জন্য বলে দেবো। তো যেটা বলবো যে স্নান করান, আর কীটনাশক নিয়মিত 10 দিনের ব্যবধানে কীটনাশক গাছে ব্যবহার করুন, স্প্রে করুন। আর সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করুন। আমি যেমন প্রতি সপ্তাহে রবিবার করে নিম অয়েল স্প্রে করি বাগানের সব গাছে। তো সেই রকম সব গাছে স্প্রে করুন নিম অয়েল, সব গাছে স্প্রে করুন কীটনাশক 10 দিন ছাড়া ছাড়া। ঘুরিয়ে ফিরিয়ে 2 ধরনের কীটনাশক রাখবেন, স্প্রে করবেন যাতে পোকাদের মধ্যে ইমিউনিটিটা না গ্রো করে যায়। সেই জন্য 2 ধরনের 2টো আলাদা কম্পোজিশনের কীটনাশক ব্যবহার করতে বলবো। এই 2টো জিনিস করবেন, তাহলে দেখবেন যে আপনার গাছ কোনো দিন অসুস্থ হচ্ছে না। আর এই যে আগাছা, আগাছা তুলে ফেলতে হবে, পচা পাতা, পচা ফুল এগুলো থাকলে পিঁপড়ের উপদ্রব বাড়ে। গাছের গোড়া পরিষ্কার রাখবেন, টবের মিডিয়া, তাহলে দেখবেন পিঁপড়ের আক্রমণ অর্ধেক হয়ে গেছে, মানে কমে যাচ্ছে। আর আজকের যে খাবার দেওয়ার দ্বারা দেখাবো সেটা তো গাছের বৃদ্ধির পাশাপাশি ফুল আনার পাশাপাশি কুঁড়ি ঝরবে না, পাতা হলুদ হবে না, এর পাশাপাশি যে কাজটা করবে টবের মিডিয়া থেকে পিঁপড়ে পালাবে। এটা একদম 100% গ্যারেন্টি দিচ্ছি আমি, টবের মিডিয়া থেকে পিঁপড়ে পালাবে। তো দেখুন টবের মিডিয়া খুঁচিয়ে নিচ্ছি হালকা, মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য মিডিয়া ভিজে আছে হালকা। তো তার মধ্যেও দেখুন কতটা ঝুরঝুরে আছে মাটি। তো কীভাবে সয়েল মিডিয়াটা করতে হবে জবা গাছের সেটা বলে দিই। যে কোনো জবা গাছেই করবেন, দেশি হোক, পুনে ভ্যারাইটি হোক বা ট্রপিক্যাল ভ্যারাইটি হোক, যে কোনো জবা গাছে করবেন। তো কী রকম আপনি যে টবটা নেবেন সেই টবের 40% মাটি, 40% ভার্মি, মানে একটা টবের প্রায় 80% আপনারা ভরে নেবেন মাটি এবং কম্পোস্ট দিয়ে। 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন ভার্মির বদলে। তো 80% ভরে গেলে 20% আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা 2-3 ধুয়ে নেবেন, কারণ নোনা অংশটা ধুয়ে বের করে দেওয়ার জন্য। তো নিয়ে সেই বালি, মাটি এবং কম্পোস্ট 3টে একত্রে ভালো করে মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়া তৈরি করবেন জবা গাছের জন্য। আর পারলে নিমখোলও সামান্য দিয়ে দিতে পারেন, তবে আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে যারা বসাবেন তারা নিমখোল দেওয়ার দরকার নেই। যেভাবে মাটি, বালি, ভার্মি দিয়ে বসাতে বললাম সেভাবেই বসান, কারণ নিমখোল থেকে হিট জেনারেট করে, যেটা কিনা শিকড়ের ক্ষতি করতে পারে নতুন গাছের ক্ষেত্রে। পুরোনো গাছে আপনারা দিতেই পারেন, কোনো সমস্যা নেই। তো মাটি খুঁচিয়ে নিলাম দেখলেন, তারপরে মোটামুটি হাতের 2 মুঠো থেকে 2.5 মুঠো, এটা আমার 12 ইঞ্চি একটা টব, তো সেই ক্ষেত্রে এখানে 2.5 মুঠো পরিমাণ দিতে হবে। 10 ইঞ্চি হলে 2 মুঠোতে হয়ে যাবে। তো 2 মুঠো থেকে 2.5 মুঠো মোটামুটি দিয়ে দেবেন, সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই। ভার্মি কম্পোস্ট দিলাম, চাইলে আপনারা 1 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। তো যেটা
বলছি বা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টবের মিডিয়ার সাথে যে মাটিটা খুঁচিয়ে নিলাম তার সাথে এইটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এটা কি করবে কম্পোস্ট, সে মানে এর কাজ হচ্ছে একটাই যে গাছের যে অবশ্যই নিউট্রিশন যোগাবে, গাছকে বৃদ্ধি করবে, তার পাশাপাশি আপনারা কিন্তু যেটা পাবেন, গাছ যেটা পাবে সেটা হচ্ছে ঠান্ডা রাখবে মিডিয়াটাকে। তো দেখুন এই আইসক্রিম চামচের এই 1 চামচ করে রান্নাঘরে 3টে উপাদান রেখেছি, যে 3টে উপাদান কিন্তু নিচ্ছি। কিন্তু এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য এই আইসক্রিম চামচের 2 চামচ করে দিতে হবে। এই যে 3টি উপাদান আছে দেখছেন 2 চামচ করে দিতে হবে, মানে এই এই মাপের আপনাকে কিন্তু 2 চামচ করে দিতে হবে। তো এই 2 চামচ করে এই উপাদানগুলো 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ জৈব বা অর্গ্যানিক, তেমনই আপনার ঘরে, আমাদের ঘরে খাবারের কাজে ব্যবহার করা হয়। তো এই 3টে উপাদান ভীষণ ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিয়ে দেখলেন আইসক্রিম চামচ ব্যবহার করলাম, যে আইসক্রিম খাওয়ার জন্য যে চামচ দেওয়া হয় সেই চামচের 2 চামচ করে, 10 বা 12 ইঞ্চি টবের জন্য 8 ইঞ্চি টব হলে 1 চামচ করে এই আইসক্রিম চামচের নিয়ে আমরা কিন্তু এই যে খাবারটা এটা মিশিয়ে দেব। এই খাবারটা আমরা কতদিন অন্তর দেব? এই খাবারটা আমরা দেব 10 দিন ছাড়া ছাড়া, এই জুন মাসে। অনেকেই বলছিলেন যে পলাশ ঘরোয়া উপাদান দিয়ে খাবার গাছের দেওয়া দেখাও। আমি অবশ্যই বলেছিলাম যে সময়ের উপরে নির্ভর করে আমাদের দেখাতে হবে। গাছ যখন যেটা চাইবে তাকে তখন সেটা দিতে হবে। তো এখন সেই সময়, যেই সময় কিনা বর্ষার আগে, এই সময় এই ঘরোয়া উপাদান ম্যাজিকের মতো কাজ করবে আপনার গাছে। তো এই যে জিনিসটা দেওয়া দেখালাম, এইগুলো খুব ভালো করে এই মাটি আর ভার্মি যেটা দিয়েছি তার সাথে মিক্সড করে দেবো আমরা। এটা কি করবে? এটা করবে এই খাবারগুলো করবে যে গাছের মধ্যে নাইট্রোজেনের সোর্স নিয়ে আসবে ব্যাপক পরিমাণে, যার ফলে গাছ বৃদ্ধি পাবে দ্রুততার সাথে। মাইক্রোনিউট্রিয়েন্ট পাবে যাতে করে এই ফুল, মানে ফুলের কুঁড়ি ঝরা কমে যাবে, যাতে করে আপনার গাছের পাতা হলুদ হওয়া কমে যাবে। আর তার পাশাপাশি পাবে রুট ডেভেলপমেন্টের খাদ্য উপাদান, অর্থাৎ গাছের শিকড় মজবুত হবে, নতুন শিকড় জন্মগ্রহণ করবে এবং পাশাপাশি ফাঙ্গাল ইনফেকশন দূর হবে আপনার গাছের। এবং এই যে খাবারটা দেওয়া দেখালাম এর ফলে পিঁপড়েও পালাবে টবের মাটি থেকে এর গন্ধে। তো সেই জন্য বলবো যে এই 3টে উপাদান আমি কিভাবে বানাচ্ছি এবারে দেখিয়ে দেবো। কতদিন ছাড়া দিতে বললাম, কতটা পরিমাণে দিতে বললাম বলে দিলাম, দেখিয়ে দিলাম। এবারে কিভাবে বানাচ্ছি সেটা আমি বলে দেব এবং আপনারা সেই মতনই আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন প্রায় এই 10 বা 12 ইঞ্চি টবে 500 ml পর্যন্ত তরল আমি কিন্তু দিলাম, সাধারণ জল যেটা, সেটা 500 ml পর্যন্ত দিলাম, আপনারা সেটাই দেবেন। ভাসিয়ে জল দিতে হবে, তো যাতে করে খাবারগুলো ভালো করে মাটির সাথে মিক্সড করে। তো এখানে দেখুন রয়েছে, এটা যেটা দেখছেন এটা কাঁচা বাদামের গুঁড়ো, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও মিক্সিতেও করে নিতে পারেন, হামানদিস্তা যাদের আছে হামানদিস্তাতেও পেশাই করে নিতে পারেন, খুব ভালো কাজ হবে। কাঁচা বাদাম যেটা হয় সেই কাঁচা বাদামের গুঁড়ো এটা। তো এটা আমি করে রেখে দিই বেশি করে, কারণ আমি আমার গাছে দিই, যেগুলো যে টবের গাছে আমি অর্গ্যানিক পদ্ধতিতে করি সেইগুলোতে কিন্তু এই খাবারগুলোই আমি দিয়ে থাকি। এই কাঁচা বাদামের গুঁড়ো, এই কাঁচা বাদামের গুঁড়ো দোকান থেকে 100 গ্রাম কিনে নিয়ে আসবেন, এনে গুঁড়ো করে রেখে দেবেন, খুব ভালো কাজ দেবে। এর মধ্যে থেকে গাছ যেমন নাইট্রোজেন পাবে, তেমন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টও প্রচুর পরিমাণে পাবে। আর এটা যেটা দেখছেন এটা কালো সর্ষে গুঁড়ো, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন, কালো সর্ষে নিতে পারেন, যে কোনো সরিষা এনে সেটা মিক্সিতে গুঁড়ো করে নেবেন, দেখবেন ঠিক এই রকম হয়ে যাবে। তো এর মধ্যে থেকে নাইট্রোজেন ভরপুর মাত্রায় পাবে গাছ। তার পাশাপাশি আপনার গাছে ফুল আনতেও কিন্তু এই সরিষার মানে জুড়ি মেলা ভার, সরিষা খোল যেটা আমরা গাছে দিই, সেই সরিষা খোল মানে তেল বের করে নেওয়ার পর অনেক উপাদান বেরিয়ে যাওয়ার পর সেই খোলে যদি ওই রকম কাজ হয়, তাহলে এই সরিষার গুঁড়োতে কতটা কাজ হবে আপনারা নিজে ব্যবহার করলে বুঝতে পারবেন। পলাশ বিশ্বাস যেটা তার বাগানে ব্যবহার করে সেটাই আপনাদের দেখায়, আমি আমার গাছে দিলাম, দেখলেন, আপনারাও দিন, ভালো রেজাল্ট পাবেন। আর এইটা হচ্ছে দারুচিনি বা দারচিনির গুঁড়ো, এটাও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এ যেটা কাজ করবে গাছের রুট ডেভেলপমেন্টে কাজে আসবে, রুট নতুন শিকড় তৈরি করতে সাহায্য করবে, তেমন শিকড়ের মধ্যে ফাঙ্গাল ইনফেকশানগুলো যেগুলো হয় ফাঙ্গাস দূর করবে। এবং এর যে গন্ধ এটা মানুষের হিউম্যান বডির
ভালো লাগলেও এটা কিন্তু পিঁপড়েদের নাপছন্দ। তো এর গন্ধে কিন্তু পিঁপড়েরা টবের মাটি ছেড়ে পালাবে। তো এই 3টে উপাদান আপনারা যেভাবে দেওয়া দেখালাম সেভাবে দিন, বাড়িতে বানিয়ে একদম রান্নাঘরে 3টি উপাদান, ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করুন গাছের খাবার, রান্নাঘর থেকে জাস্ট বাগানে চলে যাবে, এটাই হচ্ছে কাজ। তো এভাবেই পরিচর্যা করুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনাদের জবা গাছগুলো থেকে আপনি। তো আমি এটাই বলবো যে আজকের যে পরিচর্যা দেখালাম সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সহজে সবাই মিলে সুন্দর করে আমরা বাগানটা করতে পারি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।